নমস্কার বন্ধুরা, লার্ন কম্পিউটার ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমরা অ্যাভারেজ ইফ ফর্মুলা নিয়ে চলে এসেছি। তো আগের কয়েকদিন আগে আমরা যে সাম ইফ ফর্মুলাটা শিখেছিলাম, ঠিক সাম ইফ ফর্মুলার মতোই কতকটা ক্যালকুলেশন আমাদের অ্যাভারেজ ইফে করতে হবে। এই যে সাম ইফ ফর্মুলা আমরা শিখেছিলাম, সেই ফর্মুলার মতোই একটু সিমিলারিটি আছে অ্যাভারেজ ইফ ফর্মুলায়। তো চলো আজকের আমরা অ্যাভারেজ ইফ ফর্মুলাটা শিখবো। তো তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে কিছু সিটির নাম দেওয়া আছে, কিছু ফ্রুটসের নাম দেওয়া আছে এবং প্রাইস দেওয়া আছে। এবং এখানে আমাকে বলে দিয়েছে যে ফ্রুট নেম অ্যাভারেজ প্রাইস বার করতে বলেছে। এখানে দেখো সিটি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, একই সিটির নাম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, একই ফলের নামকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে এবং তাদের প্রাইসও এখানে দেওয়া আছে। প্রাইস এখানে দেওয়া আছে। এবার তোমাকে বলে দিয়েছে যে ম্যাঙ্গোর অ্যাভারেজ প্রাইস কত। এইখানে দেখো ম্যাঙ্গো বিক্রি হয়েছে, এখানে দেখো ম্যাঙ্গো বিক্রি হয়েছে, এখানে দেখো ম্যাঙ্গো বিক্রি হয়েছে। তো এদের অ্যাভারেজ প্রাইসটা আমরা কিভাবে বার করব? তো অ্যাভারেজ প্রাইসটা বার করার জন্য আমাদের অ্যাভারেজ ইফ, আমরা তো নর্মাল অ্যাভারেজ ফর্মুলা ব্যবহার করতে পারবো না, আমাদের অ্যাভারেজ ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে। কারণ এই যে ম্যাঙ্গোর প্রাইসগুলো আছে তার ফাঁকে ফাঁকে দেখো অন্য ফ্রুটসেরও প্রাইস দেওয়া আছে, সুতরাং আমরা ডাইরেক্টলি এখানে অ্যাভারেজ ফর্মুলা ইউজ করতে পারবো না। তো তার জন্য আমাকে অ্যাভারেজ ইফ, যেহেতু একটা শর্ত ধরে এই ফ্রুটসের নামের মধ্যে থেকে শুধুমাত্র ম্যাঙ্গো, ওয়ান কন্ডিশন ওয়াইজ তোমাকে যেহেতু অ্যাভারেজ প্রাইস বার করতে হবে, সেহেতু তোমাকে অ্যাভারেজের সাথে ইফ যোগ করে অ্যাভারেজ ইফ ফর্মুলা ইউজ করতে হবে। তো দেখো আমি অ্যাভারেজ ইফ ফর্মুলাটাকে কীভাবে ইউজ করছি। তো চলো, প্রথমে আমি দিলাম ইকুয়াল টু সাইন, তারপরে এখানে লিখে দিলাম অ্যাভারেজ ইফ ব্র্যাকেট ওপেন। তো অ্যাভারেজ ইফ ব্র্যাকেট ওপেন করার পর এখানে আমাকে যে প্যারামিটারটা দেখাচ্ছে তার মধ্যে প্রথম আমাকে বলে দিয়েছে রেঞ্জ। তো রেঞ্জ বলতে আমরা জানি কি নেম রেঞ্জ, যেহেতু আগের ফর্মুলাগুলো আমরা শিখেছি নেম রেঞ্জ, তাহলে পুরো নেম রেঞ্জটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। যত এখানে তোমার ফ্রুটসের নাম আছে পুরো ফ্রুটসের নামটাকে আমরা সিলেক্ট করব। তারপর এখান থেকে দিয়ে কমা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আবার বলছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া বলতে আমরা কি বুঝি, এই ফ্রুটগুলোর মধ্যে যে ফ্রুটের অ্যাভারেজ আমাকে বের করতে হবে সেটাই হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে এইটা হয়ে গেল আমার কাছে ক্রাইটেরিয়া, এটা হয়ে গেল, কমা দিয়ে দিলাম। আচ্ছা, এবারে বলছে অ্যাভারেজ রেঞ্জ। তাহলে অ্যাভারেজ রেঞ্জ বলতে যে প্রাইস থেকে আমাকে অ্যাভারেজ প্রাইস বার করতে হবে সেটাই হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। তাহলে অ্যাভারেজ রেঞ্জ হিসাবে আমি প্রাইসে পুরোটা এখানে আমি সিলেক্ট করে দেবো, করে এখানে ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে এখানে কি হবে, প্রথমে নেম রেঞ্জ থেকে ক্রাইটেরিয়াটা সার্চ হবে, তারপর তাদের অ্যাভারেজ প্রাইস করে আমার সামনে উত্তরটা এনে দিয়ে দেবে। তো দেখো এখানে ম্যাঙ্গোর অ্যাভারেজ প্রাইস কত দেখাচ্ছে, 71.666 এরকমভাবে একটা পয়েন্ট দেখাচ্ছে। তো এবারে দেখো এই যে ম্যাঙ্গো এখানে কত আছে 75। তো আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন করি। তো ম্যাঙ্গো প্রথম আছে কত 75 প্লাস ম্যাঙ্গো কত আছে 80 প্লাস ম্যাঙ্গো কত আছে 60, এন্টার। তাহলে কত বেরোলো 215। এবার এখান থেকে আমি 215কে ডিভাইডেড বাই করে দিলাম 3 দিয়ে। তাহলে আমার অ্যান্সার কত বেরিয়ে গেল, দেখো তিনটে জায়গায় ম্যাঙ্গো আছে, আমার অ্যান্সার কত বেরিয়ে গেল, এই অ্যান্সারের সাথে দেখো এই অ্যান্সারটাও মিলে গেল। তাহলে এই ফর্মুলাটা আমার একদম ঠিকঠাক কিন্তু কাজ করছে, সেটা তোমরা এখান থেকেই বুঝতে পারলে। তো চলো ফর্মুলাটা আমরা আরেকবার দেখি। তো আরেকটা আমরা ফলের নাম নিয়ে দেখি, অ্যাপেল। অ্যাপেল, আচ্ছা অ্যাপেলের অ্যাভারেজ প্রাইস আমরা বের করবো কীভাবে, ইকুয়ালস টু অ্যাভারেজ ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ সিলেক্ট করব কি আমরা এখান থেকে নেম রেঞ্জকে সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে কমা দিয়ে দেবো, কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া বলতে ফ্রুটের নেম সিলেক্ট করতে হবে, আবার এখানে কমা দিয়ে দেবো, দিয়ে এবার অ্যাভারেজ রেঞ্জ হিসাবে আমাকে প্রাইসের নিচে যে অ্যাভারেজ রেঞ্জ সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। দেওয়ার পর আমি এখানে এন্টার প্রেস করবো, দেখো আমার অ্যাভারেজ প্রাইস এখানে বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, তো একই রকমভাবে আমরা এখানেও মিলিয়ে দেখে নিই যে ঠিকঠাক হচ্ছে কি। তাহলে 85 অ্যাপেল প্লাস 90 প্লাস 78, এন্টার, ইকুয়ালস টু এইটা ডিভাইডেড বাই 3। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সারটা পুরোপুরি কিন্তু মিলে গিয়েছে। ঠিক আছে, এবারে সিটি অনুযায়ী আমরা অ্যাভারেজ প্রাইস যদি বার করতে চাই তাহলে এখানে কি হবে, ধরো কলকাতায় অ্যাভারেজ প্রাইস কত কি মানে যে ফলটাই বিক্রি হোক না কেন কলকাতায় অ্যাভারেজ প্রাইস কত বিক্রি হয়েছে, আমি যে যতই ফল বিক্রি করি না কেন কলকাতায় যে আমার ফল বিক্রি হয়েছে অ্যাভারেজ প্রাইস আমার কত টোটাল ফল মিলিয়ে। ধরো আমি এখানে কলকাতা
তাহলে এখানেও সেই একই রকমভাবে আমাকে ফর্মুলা লিখতে হবে, ইকুয়ালস টু অ্যাভারেজ ইফ ব্র্যাকেট ওপেন ইকুয়ালস টু অ্যাভারেজ ইফ ব্র্যাকেট ওপেন। এবারে রেঞ্জ বলতে এবার আমাকে কিন্তু এই রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, ওকে, কমা দিয়ে দিলাম। এবার বলছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া বলতে এখানে আমাকে এই সিটির নেমটাকে সিলেক্ট করতে হবে, কমা দিয়ে দিলাম। এবার বলছে অ্যাভারেজ রেঞ্জ, তাহলে অ্যাভারেজ রেঞ্জ হিসাবে আমাকে অবশ্যই এই প্রাইসের এইটাকে সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দাও। তাহলে দেখো এখানে কলকাতা, কলকাতাতে দেখো কলকাতার এটা একই, কলকাতা এটা এইটা এবং এইটা একটা দুটো দুটো আসছে। তাহলে এখানে দেখা যাক 85 আর এখানে হচ্ছে 90, আমরা একটু দেখে নিই। তাহলে কলকাতার সোজা কোন প্রাইসটা আছে, এইটা আছে প্লাস, আবার কলকাতার সোজা কি আছে 40 আছে প্লাস, আবার কলকাতার সোজায় কি আছে 90 আছে, এন্টার। আচ্ছা এটা 215 ডিভাইডেড 3, দেখো একদমই কিন্তু মিলে গিয়েছে, কলকাতা দেখো একদমই মিলে গিয়েছে। এখানে 3টে জায়গায় কলকাতা আছে, কলকাতার টোটাল ফলের দাম এটা বেরোলো এবং আমি 3 দিয়ে ভাগ করলাম, এখানে অ্যাভারেজটা দেখো ঠিক বেরিয়ে গেল। এবার আরেকটা সিটির ধরো আমরা বার করছি, ধরো মুম্বাই, মুম্বাইয়েরটা আমরা বের করে নিচ্ছি। মুম্বাই অ্যাভারেজ প্রাইসটা আমরা দেখবো একই রকমভাবে, ইকুয়ালস টু অ্যাভারেজ ইফ ব্র্যাকেট ওপেন ইকুয়ালস টু অ্যাভারেজ ইফ ব্র্যাকেট ওপেন। রেঞ্জ বলতে আমরা যেহেতু এখানে সিটি দেওয়া আছে সেহেতু সিটির রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব, কমা দিয়ে দেবো, কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া আমরা এখানে মুম্বাই সিলেক্ট করব, কমা দেবো, কমা দিয়ে আমাদের এখানে অ্যাভারেজ রেঞ্জটাকে আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করব, করে আমরা এখানে এন্টার প্রেস করব। তাহলে দেখো এখানে অ্যাভারেজ প্রাইস কত বেরিয়েছে 53.5। তো আমরা এবারেও মিলিয়ে নিই, তাহলে ইকুয়ালস টু, তাহলে মুম্বাই 62 প্লাস মুম্বাই 45 প্লাস, আর কোথায় মুম্বাই আছে, মুম্বাই একটা, মুম্বাই দুটো, আর মুম্বাই নেই, ঠিক আছে দুটোতেই আছে। তাহলে এন্টার চাপো এবং এখান থেকে গিয়ে এটা ডিভাইডেড বাই 2 করে দাও। দেখো অ্যান্সার একদম ঠিকঠাকই মিলে গিয়েছে। তো অ্যাভারেজ ইফ ফর্মুলাটা ঠিক এই রকমভাবে কিন্তু কাজ করে। এরকমভাবে আমরা কোনো সিঙ্গেল কন্ডিশান দিয়ে যখন কোনো অ্যান্সার বার করতে চাই তখন আমরা অ্যাভারেজ ইফ ফর্মুলাটাকে ইউজ করে থাকি। তো আশা করছি তোমরা ভিডিওটি পুরো দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম আরও শেখার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেল লার্ন কম্পিউটার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করো, এইসব ভিডিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম। হ্যাভ আ নাইস ডে, জয় হিন্দ, বন্দে মাতারাম, টেক কেয়ার।